রাগী মানুষের মন ভালো হয়, কথাটা খুবই অশ্লীল একটা কথা। এবং এই জঘন্য কথা দিয়ে রাগকে গ্লোরিফাই করা বন্ধ হওয়া উচিত। রাগ ভালো কোনো জিনিস না। রাগের সাথে মনের কোনো সম্পর্কও নেই। বরং রাগে হিতাহিত জ্ঞান শূন্য মানুষ জানোয়ারের চেয়েও খারাপ। আমি দুঃখিত এইভাবে বলার জন্য, তবে এটা সত্য। ধারণা করি রাগী মানুষের মন ভালো হয়। কথাটার প্রচলন করা হয়েছিল ডোমেস্টিক ভায়োলেন্সকে জাস্টিফাই করার জন্য। আমাদের দাদার প্রজন্ম বা আমাদের বাবার প্রজন্ম বউ পিটানোর পর বা ছেলে মেয়েরে পিটানোর পর এই কথাটা ইউজ করত। নিজের কুকর্মের দায়ভার তারা চাপাতেন রাগের উপর। আবার সাধারণত নির্যাতিত হবার পরেও ঘরের বউ বা ছেলে মেয়ের জবাব হতো এমন, আমার বাবার রাগটা একটু বেশি, কিন্তু মনটা কিন্তু অনেক ভালো। রাগের মাথায় বউ পেটানো, বাচ্চা পেটানো, ছাত্রছাত্রী পেটানো, এমনকি রাগের মাথায় 3 তালাক দেওয়া, এই রাগের দোহাই দিয়ে কোনো আকামটা করার বাকি রাখি না আমরা। আপনার বাপ হোক বা দাদা হোক, রাগী যেই হোক না কেন, তাকে স্পষ্ট করে বলতে হবে রাগ একটা খারাপ জিনিস, বাজে জিনিস, অশ্লীল জিনিস। এটা ভালো মানুষের গুণ না। নিজের চেষ্টায়, পরিবারের চেষ্টায় রাগ কমিয়ে ফেলা যায়, যদি সুস্থ সুন্দরভাবে বাঁচার ইচ্ছা থাকে। রাগের মাথায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলাও একটা মানসিক অসুস্থতা। একটা মানসিক অসুস্থ সুন্দর মনের দোহাই দিয়ে গ্লোরিফাই করা বন্ধ করেন। আল্লাহ ভালো চাক এই সব মানুষরূপী রাগী মানুষগুলো, এদের জন্য আরো 10টা প্রাণ মারা যায়। এরা বেঁচে থাকে মানুষকে খুব কষ্ট দেওয়ার জন্য। অভিমান কখনো ভালোবাসার মতন দীর্ঘস্থায়ী হয় না। খুব অল্প সময়ের জীবন আমাদের। সুস্থ সুন্দরভাবে বাঁচার জন্য নিজেকে ও নিজের রাগ, ইগো, অহংকার, ইমোশনগুলোকে নিয়ন্ত্রণ করতে শিখুন। অসময়ের ভালোবাসা জীবনে কোনো কাজেই আসবে না। তাই সময়ের কাজ সময়ে করুন, সময়কে নিজের নিয়ন্ত্রণে রাখুন। জীবন তাহলে শত দুঃখ কষ্টের মাঝেও একটু হলেও শান্তি খুঁজে পাবে, ইনশাআল্লাহ।